গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা আবার চলে এসেছি কিছু হারভেস্ট করব বলে। অ্যাকচুয়ালি কদিন তো পর পর খুবই বৃষ্টি হচ্ছে, আর দেখুন কি প্রচণ্ড পরিমাণে লঙ্কা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রেডি হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে চটপট হারভেস্ট করে ফেলি, নইলে হারভেস্টিং ভিডিওটাই বোধহয় 10 মিনিটের হয়ে যাবে। দাঁড়ান, চট করে ফেলা যাক। আজকে প্রথমেই স্টার্ট করব এই গাছের জামরুল কটা দিয়ে। একদমই কমে গেছে, আর এই কটা জামরুলই রয়েছে গাছে, তো এগুলোকেই আজকে সব হারভেস্ট করে গাছটাকে ফাঁকা করে দিই। চলুন, এই যে এবছরের মতো আমার গাছের সব জামরুল হারভেস্ট করা কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে। চলুন এবার আর লঙ্কা আরও কিছু জিনিস আছে নিয়ে নিই। এই যে দেখুন, এখানে তো প্রচুর লঙ্কা পেকে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে উঠেছে গাছটা। তো এগুলো করে নিই, আর কিছু লাল শাকও নেব। একবারে কিছু কালেক্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি। প্রচুর লঙ্কা হারভেস্ট করলাম, আপনাদের দেখাচ্ছি সব একসাথে। এখনও দেখুন গাছে কত লঙ্কা চারিদিকে ভরে আছে। এবার একটু লাল শাক নিয়ে নিই, চলুন। আসলে কি বলুন তো, লাল শাকগুলো না আমার এদিক ওদিক করে হয়ে আছে। এই যে এখানে কিছু, এই দিকে দেখুন কিছু হয়েছে, এইভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একবারে কালেক্ট করে নিই, দাঁড়ান। এই যে এতটা লাল শাক হয়ে গেছে। এখানে একটা কাকড়িও দেখি রেডি হয়ে গেছে, দাঁড়ান। আর কাকড়ি, বেগুন আর ঢ্যাঁড়স নিয়ে। আর আজকে নেব এই যে আমার এই গাছটার থেকে প্রথম এই যে মুক্তকেশী একটা বেগুন, দেখুন কি সুন্দর সাইজ হয়েছে। দাঁড়ান হারভেস্ট করে নিই। এই যে দেখুন বেগুনটা। চলুন এবার দেখা যাক কি কি হারভেস্ট করলাম। দেখুন এই যে লাল শাক, জামরুল দুটো, লঙ্কা তিনটে, একটা ভেন্ডি বা ঢেঁড়স চারটে, কাকড়ি পাঁচটা, আর বেগুন দেখুন ছটা। তাহলে মোটামুটি হারভেস্ট কিন্তু খারাপ হলো না, কি বলুন? তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।